সাবু মিয়া নামের এক ব্যক্তিকে মোবাইল ফোনে মেয়ের কণ্ঠে কথা বলে বাবা ডেকে ইমপ্রেস করে নিয়ে আসেন নিজের এলাকায়। দর্শক শ্রোতা, স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জের সাবু মিয়া নামের এক বৃদ্ধর সাথে সে সম্পর্ক গড়ে তোলেন। মোবাইল ফোনে মেয়ের কণ্ঠ ধারণ করে সেই মুরব্বির সাথে দীর্ঘ 3 থেকে 4 মাস সে কথাবার্তা বলেন। কথাবার্তার এক পর্যায়ে এই ছেলেটি মেয়ের কণ্ঠে ওই মুরব্বী সাবু মিয়াকে বাবা বলে সম্বোধন করেন এবং কি বাবা ডাকেন। তাদের ভিতরে ভালো একটি সম্পর্ক তৈরি হয় এবং কি বাবা মেয়ের মতো সম্পর্ক তৈরি হয়। সাবু মিয়াকে ইমপ্রেস করে তাকে কথা বলে তার সাথে দেখা করবে যে বাবা আমি একটাবার আপনার মুখ দেখতে চাই। সেই কথা বলে মুরব্বী সাবু মিয়ার বিকাশে 800 টাকা বিকাশ করেন এই ছেলেটি। দর্শক শ্রোতা, 800 টাকা বিকাশ করে সাবু মিয়াকে বলেন মাধবপুরে আসার জন্য। সাবু মিয়া সেই 800 টাকা পেয়ে বিকাশ থেকে সেই টাকা উত্তোলন করে এই ছেলেটি মেয়ে এসে যে তার সাথে কথা বলেছে মেয়ের ডাকে সাবু মিয়া মাধবপুরে চলে আসেন। মাধবপুরে আসার পরে সেখান থেকে এই ছেলেটি এই সাবু মিয়াকে রিসিভ করেন এবং কি তাকে মাধবপুর রেল কলোনিতে নিয়ে যান। সেখানে একটি অন্ধকার রুমের মধ্যে তাকে বন্দি করে ফেলেন এবং কি সেখানে বন্দি করে তার হাত পা বেঁধে ফেলেন এবং কি তার কাছ থেকে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। তার মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে সাবু মিয়াকে বাধ্য করেন, একটি জিনিস দিয়ে সাবু মিয়াকে মৃত্যুর ভয় দেখিয়ে তাকে বাধ্য করেন তার পরিবারের কাছে কল করার জন্য। সাবু মিয়া জানের ভয়ে যান বাঁচানোর জন্য বাধ্য হয়ে তার পরিবারের কাছে কল করে এবং কি পরিবারের কাছে কল করার পরবর্তীতে এই ছেলেটি ছেলেটি সাবু মিয়ার সাথে মেয়ের কণ্ঠে কথা বলে বাবা ডেকে প্রতারণার ফাঁদে ফেলেছিল, সেই যুবক সাবু মিয়ার পরিবারকে বলে সাবু মিয়াকে আমরা জিম্মি করেছি, আমাদের কাছ থেকে সাবু মিয়াকে যদি জীবিত ফেরত পেতে চান তাহলে এত টাকা দিতে হবে। মুক্তিপণ হিসাবে সাবু মিয়ার পরিবারের কাছে অনেক কিছু চায়। সেটা চাওয়ার পরবর্তীতে সাবু মিয়ার পরিবার পুলিশ প্রশাসনের কাছে আশ্রয় নেন এবং কি অভিযোগটা করেন। অভিযোগ করার পরবর্তীতে পুলিশ প্রশাসন মাধবপুর থানার সাথে যোগাযোগ করেন এবং কি রেল কলোনি পুলিশ ফাঁড়ির সাথে যোগাযোগ করে তারা প্রযুক্তির মাধ্যমে সাবু মিয়াকে সেখান থেকে উদ্ধার করেন এবং কি এই যুবক প্রতারক ছেলেটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জানা গেছে এই ছেলেটি মোবাইল ফোনে মেয়ের কণ্ঠ ধারণ করে খুব সুন্দরভাবে মেয়ের কণ্ঠে কথা বলতে পারে। কারোরই সাধ্য নেই এই ছেলেটির কণ্ঠকে চেনার মতো। সবাই কিন্তু তার প্রতারণার ফাঁদে পড়ে, এরকম আরও অনেক মানুষ তার মেয়ের কণ্ঠের প্রতারণার ফাঁদে পড়েছেন। এমন সম্পর্ক করার আগে আপনারা বারবার চিন্তা করবেন, বারবার ভাববেন যে আপনি কার সাথে সম্পর্ক করছেন, কাকে ছেলে ডাকছেন, কাকে বাবা ডাকছেন, কাকে মেয়ে ডাকছেন, কাকে মা ডাকছেন। মোবাইল ফোনে না চিনে না জেনে অচেনা মানুষের সাথে মুহূর্তের মধ্যে একটি বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক গড়ে তুলে তার ডাকে সাড়া দিয়ে তার কাছে গিয়ে প্রতারণার ফাঁদে পড়বেন না। এ ধরনের সম্পর্ক থেকে আপনারা বিরত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।